এদেশে ভালো মানুষের বাদ নাই। বলে হুজুর কেমন কথা বললেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। যে ব্যক্তি হালাল হারাম গুলি বেছে বেছে চলে, সুন্দর মতো জীবন যাপন করে, সমাজ তাকে বোকা মনে করে, আসলে সে বোকা না, সে অরিজিনাল ভালো। খুব মনোযোগ দিবেন, আমরা ভালোর সম্মান দেই না, জ্ঞানীর সম্মান দেই না। যার কারণে আমাদের দেশের জ্ঞানীর জন্ম হয় না, জ্ঞানী হইলেও এ দেশ থেকে চলে যায়। বলে কারণ কি? আমরা জ্ঞানের সম্মান দিতে পারি নাই। বড় বড় ডাক্তার আমাদের দেশ থেকে চলে যায় অন্য দেশে, কারণ কি? তার মেধা অনুযায়ী আমরা তার পারিশ্রমিক দেই নাই। আজকে ভিডিওতে দেখলাম কোন এলাকায় যেন একটা ছেলেকে চোর সাব্যস্ত করা হলো। চোর হতে পারে ছেলেটা চোর, চোর হলে তোমরা পুলিশে দিয়ে দাও, না হয় অন্যভাবে শাস্তি দাও। কুকুর লেলিয়ে দিয়েছে, কুত্তা এই মানুষটাকে কামড়াচ্ছে। এ জমিন অলিদের জমিন, চট্টগ্রামের ইসলাম আর 2-1 বছর ইসলাম না, 1400 বছর আগের ইসলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছিলেন। তিনি আর 100 বছর পরে হযরত বাইজিদ বুস্তামি, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। তার 100 বছর পরে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি 12 আউলিয়া এসেছিলেন। চট্টগ্রাম থেকে সিলেটে 750 বছর আগে 360 আউলিয়া আসলেন। নেত্রকোনায় 1000 বছর আগে আল্লামা কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদের আগে সিরাজগঞ্জে হুজুর গাউসে পাকের নাতি আসলেন। একসাথে বলবেন না মারহাবা। খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি বাগেরহাটে আসলেন। হযরতে আল্লাহর ওলিরা সারা বাংলাদেশের সব জায়গায় রন্দে রন্দে ছড়িয়ে যায় কালেমার দাওয়াত দিলেন। এ জমিন ওলিদের জমিন, আউলিয়া کرامের জমিন। তারা এদেশে এসে ইসলাম শুধু প্রতিষ্ঠা করে নাই, তারা ইসলামের সাথে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? শুনিয়া যান হাজিরিন, এই পতিতা নারী লোকেরা ঠিক করলো, তোমরা যদি এই পতিতা নারীকে বললেন তোমরা যদি যুবকের সাথে জিনা করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে পুরস্কার প্রদান করা হবে। ওই মহিলা রাজি হয়ে গেল। একটা পর্যায়ে মহিলা সুযোগের অপেক্ষা আছে, কবে এই পুরুষকে ধোঁকা দেওয়া যায়। 24 ঘন্টা তার খানেকার ভিতরে ইবাদত করে। খানেকাটা একটা নির্জন নিভৃত জায়গায় ছিল। একদিন রাত্রিবেলা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ওই পতিতা নারী চিন্তা করলো আজকে এই সুযোগ, এই পুরুষের সাথে আজকে আমি জিনা করব। সে জিনা করার আশায় ওই বৃষ্টি বাদলের সময় এসে ওই পুরুষের খানকা দরজায় যায় টুকা লাগাইলেন। কে? আমি একজন বিপদগ্রস্ত নারী। বিপদগ্রস্ত নারী, আমি একজন বিপদগ্রস্ত নারী। বলেন কি চান? বলে দয়া করে আমাকে মাহরুম করবেন না, আমি বিপদে পড়ে বৃষ্টি বাদলের দিনে রাস্তা হারাই আপনার খানকার সামনে চলে আসছি। আজকে রাতের জন্য আপনার খানকারের ভিতরে আমাকে একটু আশ্রয় দেন। আপনার খানকার ভিতরে আজকে রাতের জন্য আপনি আমাকে একটু আশ্রয় দেন। যারা বুজুর্গ হয়, যারা ওলি হয়, তাদের দিল সব সময় সহজ সরল থাকে। এরা রাজনীতি পেঁচগোছা তো বুঝে না, এরা ওই ভিলেজ পলিটিক্স বুঝে না। এই যুবকরা একটা পতিতা নারীকে ভাড়া করলো। এই নারীটা আল্লাহর ওলি যুবকের খানকার ভিতরে ঢুকলো। যুবক পর্দা করে তাকে জায়গা করে দিলেন, তুমি এখানে বিশ্রাম করো, সকালবেলা সূর্য উদয় হলে তুমি চলে যাবে। এই কথা বলে যুবক তো সহজ সরল, সে মোমবাতি জ্বালায়া প্রদীপ জ্বালায় নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে যখন দাঁড়াইছে তখন ওই মেয়েটা সে তো উদ্দেশ্য নিয়ে আসছে যুবকের সাথে জিনা করবে। জিনার নিয়ত করে যুবক আসছে। তখন এই যুবক নামাজে দণ্ডায়মান। ঠিক এমন সময় মেয়েটা তার ওই ভিতর থেকে বের হইয়া এই যুবকের সামনে এসে অঙ্গভঙ্গি দিতে লাগলো। একজন টকবকে যুবক
একজন টকবকে যুবক, অবিবাহিত যুবক, এই সুন্দরী রূপসীর অঙ্গভঙ্গিতে যুবক, তিনি নামাজের ভিতরে তিনি দিশাহারা হয়ে গেলেন। একদিকে নামাজ, অন্যদিকে সুন্দরী মেয়ে। এখন যদি আমি জেনা করি ধ্বংস হয়ে যাব, আমি আমার সারা জীবনের ইবাদত গুলি নষ্ট হয়ে যাবে। আরে মহিলা এখন আমার সামনে জেনা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেছে। মহিলাই পুরুষ এই যুবক আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। তিনি জেনার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম এই যুবক তার একটা আঙ্গুল তার প্রদীপ আগুনের ভিতরে ঢুকাইলেন, যাতে জেনার লিপ্সা অন্তর থেকে চলে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে ঈমানদার, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও দুই পদ্ধতিতে। একটা হলো নামাজের মাধ্যমে, আর একটা সাহায্য চাও সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। একটা সাহায্য চাওয়া সালাতের মাধ্যমে। কোনো বিষয় জটিল হয়ে গেলে নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। এই যুবকটা ওযু করলো, ওযু করে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে যুবক আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলল, হে রব, আপনি জানেন আমি কোনো অপরাধ করি নাই। আল্লাহ, আপনি জানেন আমি কোনো অপরাধী না। রব্বি, আপনি জানেন আমি অপরাধী না, আর আমি এটাও জানি আমি আমার অপরাধে আপনি আমাকে শাস্তি দিবেন না, কারণ আমি তো অপরাধ করি নাই আল্লাহ। কিন্তু হে রব, আজকে রাজা আমাকে মৃত্যুদণ্ড দিবে, আমি মারা যাব, আমার আপত্তি নাই, কারণ আজও মরবো কালও মরবো, মরে যাওয়াতে কোনো আপত্তি নাই আল্লাহ। রব্বুল আলামিন, আমার আপত্তি এক জায়গা, আমি যখন মারা যাব তখন সমাজ আর রাষ্ট্র বলবে আমি অলিদের কলঙ্ক ছিলাম, আমি বুজুর্গদের কলঙ্ক ছিলাম, আমি আলেমদের কলঙ্ক ছিলাম। সারা জীবন মানুষ মনে করবে আমি দর্শন করেছি, মানুষ হত্যা করেছি। রব্বুল আলামিন, আপনার দরবার আমার দরখাস্ত, আল্লাহ আমাকে কোনো আলেম কোনো অলির কলঙ্ক বানাবেন না। আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। দোয়া করতে দেরি হয়েছে, এই মরা মহিলা জিন্দা হতে দেরি হয় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, বলছিলাম মানুষ এই দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পাঠাইলেন পূর্ব জামানার যুবক পরীক্ষায় পাশ করলেন। আমাদের জীবনেও পরীক্ষা চলে। বলে ফরিদি হুজুর, কি পরীক্ষা চলে? আপনি অন্ধ, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি ল্যাংড়া, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি দরিদ্র, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি ধনী, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি আলেম, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি নারী, মহিলা, আপনাকে আল্লাহ কন্যা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, আপনি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি পুরুষ, যুবক হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ সব জিন্দেগির 24 ঘন্টার সময়টা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসে, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সালাতের সময় সালাত, নামাজের সময় নামাজ, হজের সময় হজ, যাকাতের সময় যাকাত। আল্লাহ যেগুলি আইন দিয়েছেন এইগুলি মেনে মেনে চলো, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, হযরত বেলাল পরীক্ষা দিয়েছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা দিয়েছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা দিয়েছেন, হযরত বিশর হাফি পরীক্ষা দিয়েছেন, হাসান বসরি পরীক্ষা দিয়েছেন, আবু বকর সিদ্দিক পরীক্ষা দিয়েছেন, ওমর পরীক্ষা দিয়েছেন, হযরতে ওয়াসাল করনি পরীক্ষা দিয়েছেন, হযরতে আলী পরীক্ষা দিয়েছেন, হযরত উসমান বিন নুরাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা সারা কেউ আল্লাহর দরবারে পাশ করতে পারে নাই। সবাই পরীক্ষা দিয়ে পাশ করেছেন, পরীক্ষা দিয়ে ওলি হয়েছেন। হযরত বেলালের পিঠের চামড়া চলে গেছে, চামড়া দিয়েছে, গোশত দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠের গোশত দিয়েছে, ঈমান দেয় নাই। মনোযোগ দেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জীবনী শোনায় দিয়ে যায়।
হযরত ওমরের সামনে একদিন গায়ের চাদর সরাইলেন, পিঠের ভিতরে বড় বড় গর্ত, সাদা সাদা ফেটফেটে হয়ে গেছে, জায়গায় জায়গায় গোশত নাই, পিঠের জায়গায় জায়গায় গোশত নাই। হযরত ওমর ডাক দিলেন, হে খাব্বাব, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল? তোমার পিঠের মধ্যে কোনো গোশত নাই, জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, কারণ কি? হযরত খাব্বাব ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি শুনেন, কালেমার জন্য আমার কেমন ত্যাগ ছিল আপনি জেনে নেন। এটা বসন্তের ডাক না আমিরুল মুমিনিন, এটা হচ্ছে কালেমার বদলা, কালেমার বিনিময়, ঈমানের বিনিময়। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? ঈমানের বিনিময়। বলে ঈমানের বিনিময় কি? বলে হুজুর আমি কালেমা বললাম, কালেমা পড়ে আমি যখন বাড়ি গেলাম, আমি ছিলাম কামার, অস্ত্রপাতি বানাইতাম, লোহা দিয়ে যন্ত্রপাতি বানাইতাম। ইয়া আমিরুল মুমিনিন, এই লোহা গরম করার জন্য আমি কয়লাগুলি তাপ দিতাম, উত্তাপ দিতাম। এই কয়লাগুলি আগুন বানাইয়া আমি লোহাগুলি গরম করতাম। ইয়া আমিরুল মুমিনিন, আমি খাব্বাব কালেমা পড়ে বাড়ি চলে গেছি, আমি আমার কাজে ব্যস্ত। ঠিক এমন সময় কাফেররা একদল এসে আমার হাত পা গুলি বেঁধে ফেললো, ডাক দিল, খাব্বাব কালেমা ছাড়বি? আমি বললাম না, জীবন চলে যাবে, কালেমা যাবে না। ওরা বলল, তাহলে জীবনটাই দিয়ে দে। ইয়া আমিরুল মুমিনিন, ওই উত্তপ্ত কয়লাগুলি তারা মাটির মধ্যে বিছাইয়া, উত্তপ্ত কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া, ওরা আমার ওই কয়লার উপরে চিৎ করে শোয়া, জোর করে আমার হাত পা গুলি, শরীর দিয়ে, হাত পা দিয়ে এবং পাথর দিয়ে তারা কয়লার উপরে, আগুনের কয়লার উপরে চেপে ধরে রাখতো। আগুনে পুড়ে পুড়ে আমার চামড়া পুড়ে পুড়ে, একেবারে চর্বি পুড়ে পুড়ে আগুন নিভে যাইতো। আবার আমাকে আগুন থেকে বের করে কয়লা আগুন করে, আবার কয়লাগুলি, আগুনগুলি মাটির উপরে বিছাইয়া আমাকে আবার চিৎ করে শোয়া, পাথর দিয়ে ওরা চেপে ধরে রাখত। হুজুর পিঠের গোশতগুলি পুড়ে পুড়ে, আমার চর্বিগুলি পুড়ে পুড়ে, রক্ত পুড়ে পুড়ে কয়লার আগুনগুলি নিভে যাইতে আমিরুল মুমিনিন আমি চিৎকার মেরে মেরে কাঁদতাম, আমাকে ছাড়তো না। আমরা এখানে আইয়ামে জাহিলিয়াতের জামানা আসছি, পাথর মেরে মেরে মানুষের সামনে মানুষ খুন করে, কুপিয়ে কুপিয়ে ঢাকার শহরে মানুষ হত্যা করে, আর কেউ দেখেও না, ধরেও না, ফিরেও না, ছাড়াও না। কি এক আজব দেশে বাস করতেছে, জাহিলিয়াত পার হয়ে যেতেছে। রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে আমার রব, আমার আল্লাহ সৃষ্টি করলেন মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে, বডি তৈরি করলেন আমার আল্লাহ। রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ ঢুকাইলেন, এই রুহু ফিরে চলে আসে। রুহুকে আল্লাহ জিজ্ঞেস করলেন, রুহু তুমি কেন ফিরে আসলা? রুহু জবাব দিল, হে রব, আপনি এমন একটা জায়গা আমাকে পাঠিয়েছেন, শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো আলো নাই। এই অন্ধকারাচ্ছন্ন প্রকোষ্ঠের ভিতরে আমি কি করে থাকবো? আমার আল্লাহ বলেন, রুহুরে আলোর ফয়সালা করি। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ 450 বছর আগে আল মাওরিদুর রাবির মধ্যে তিনি লেখেন, আল্লাহর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরে মুহাম্মাদিকে আমার রব, আমার আল্লাহ আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে আমার আল্লাহ প্রবেশ করাইলেন। আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে যখন নূরে মুহাম্মাদি দিলেন, তখন আদম সফিউল্লাহর পুরা বডির ভিতরে নূরময় হয়ে গেল। নূর আসলো, নূর, নূর আসলো, নূর। এই জন্য আমার আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নবীর ইশকের নূর, প্রিয় নবীর প্রেমের নূর যদি কোনো আশিকের অন্তরে না থাকে, কোন মুসলমানের এ নবীর উম্মতের কলিজার মধ্যে যদি ইশকে রাসূলের নূর না থাকে, তার জীবন অন্ধকার, তার কবর অন্ধকার, তার মরণ অন্ধকার, তার হাসর অন্ধকার, তার দিল অন্ধকার, তার ঈমান অন্ধকার, তার ঈমানে নূর নাই, দিলে নূর নাই।
সবকিছুর মূল আমার নবীর ভালোবাসা। আমার রসুলের ভালোবাসা যদি না থাকে ইমানের কোনো মূল্য নাই, ইমানের নূর নাই। আমার নবীর ভালোবাসা যদি না থাকে দিনের ভিতরে তার কোনো নূর নাই, তার দিন নাই, ইমান নাই, কোরআন নাই, তার কিছুই নাই। ইশকে রসুল থাকলে সব আছে। এই জন্য ইশকে রসুলে আমাদের অন্তরকে জ্বালিয়ে পড়িয়ে দিতে হবে। ইশকে রসুল দিয়ে দেহকে নূরানি বানাইতে হবে, তাহলে আমরা অরিজিনাল মুসলমান হয়ে কবরে যেতে পারবো। নতুবা খালি খোলস আমাদের দেহের মধ্যে থাকবে। রূহু ডাকতে বলল রব্বি, এমন একটি স্থানে পাঠাইলেন অন্ধকার। আল্লাহ বলেন আলোর ব্যবস্থা করি। নূরে মুহাম্মদী যখন চলে গেল তখনই রূহ দেহের ভিতরে আলো চলে আসলো, রূহ মোবারক স্থির হয়ে গেল। এই জন্য ইশকে রসুল থাকা লাগবে। ইশকে রসুল নাই তার জীবনে কিছুই নাই, কিচ্ছু নেই, তার জিন্দেগিতে কিচ্ছু নেই। মনে রেখে আদম সফিউল্লাহ রাব্বুল আলামিন, আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আমার আল্লাহ হাত রাখলেন। কুদরতি হাত যখন আল্লাহ রাখলেন, কুদরতি হাত রাখার পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কোটি কোটি রূহ আল্লাহ বের করে নিয়ে আসলেন। সেদিন আপনি ছিলেন আর আমি ছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়াতে আসবে সব রূহগুলি আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ উপস্থিত করলেন। আদম নবী আমাদের চেহারাগুলি দেখলেন। আমাদের কারো ভাগ্যে কি হবে আল্লাহ তাও দেখাইলেন। কে ডাকাত হবে, চোর হবে, আলেম হবে, জালেম হবে, কেউ অলি হবে, বুজুর্গ হবে, কেউ নবী হবে, রসুল হবে, কেউ কুতুব হবে, আক্তাব হবে, মুজাদ্দিদ হবে, আবদাল হবে, কেউ মজ্জুব হবে। এইভাবে দুনিয়াতে আলেম, জালেম, মুফতি, মুহাদ্দিস, সাইকুল হাদিস, প্রিন্সিপাল, ধনী, দরিদ্র, গরিব আর অন্ধ আর ল্যাংড়া, কানা, বোবা এইভাবে হবে। আদম সফিউল্লাহ এইগুলি দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। আল্লাহকে বলেন রাব্বি, আমি তো তাদের বাবা, তারা আমার সবাই সন্তান। আল্লাহ, সন্তানের প্রতি তো বাবার মায়া অনেক বেশি। ইয়া রব, আমার সন্তানদের ব্যাপারে আমি আল্লাহর মায়া লাগতেছে। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার সন্তানদের সবাইকে সমান বানায় দাও। ধনী দরিদ্রের বৈষম্য দিও না, জ্ঞানী গুণী আর পাগলের বৈষম্য দিও না, অন্ধ আর চক্ষুলার বৈষম্য দিও না, রাজার বাচ্চা আর ফকির মিসকিনের বৈষম্য দিও না। আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে সমান বানায় দাও। তখন আমার আল্লাহ বলেন, হে আদম, আমি সবাইকে সমান বানাবো না, কারণ আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। আপনি দুনিয়ায় পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষার ভিতরে আপনি পড়েছেন। মনে রাখবেন, হযরত সৈয়দ শাহ আমির ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি এমনি ওলি হন নাই, তিনি হুজুর গাউসে মাইজ ভান্ডারীর দরবারে পরীক্ষা দিয়ে ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা দিয়েছে, পরীক্ষা, বছরের পর বছর পরীক্ষা দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আদম, দুনিয়াতে মানব যদি পাঠাবো পরীক্ষা করার জন্য, আদম রে, আমি বৈষম্যহীন করতে পারবো না, আমি করব না, কারণ আমি আমার বান্দা দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। অনেক বড় পরীক্ষা আমাদের, অনেক বড় পরীক্ষা। আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। পরীক্ষা, অনেক বড় পরীক্ষার ভিতরে পড়ে গেছি। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব আমি তোমাদেরকে। কি পরীক্ষা? আমার রব আল্লাহ বললেন, পরীক্ষা হলো তোমাদের সম্পদ আমি আল্লাহ কেড়ে নিব, জমি জমা কেড়ে নিব, সন্তান কেড়ে নিব, তোমাদের মাল কেড়ে নিব, তোমাদের ফসলগুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হুজুর, আপনার উম্মতের ভিতরে বলে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ,
যারা এই কঠিন সময়ে সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে সুসংবাদ দেন। এই কঠিন সময়ে যারা সবর করে, যারা ধৈর্য ধরতে পারে, হুজুর তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা 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 পরীক্ষা। আপনি ভাবেন তো, চোর হতে পারে। আমার দেশে চোর হয় কেমন করতো? চোর দুই ধরনের, একটা হলো খাসলাতে চোর, আর একটা হচ্ছে অভাবে চোর। একটা স্বভাবের চোর আর একটা অভাবের চোর। আমাদের বাংলাদেশে যত চোর আছে অধিকাংশ হলো অভাবের চোর। মনে কিছু নিয়ে না। ঢাকা শহরে হিরিন শিকারা হয় যারা পথ শিশু, বাপ নাই মা নাই, মা ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা সন্তান জন্ম দিয়ে চলে গেছে, আর কোনোদিন খোঁজ নেই। এরকম অধিক শিশু তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। অভাবের কারণে তারা নেশাগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রের কি দায়িত্ব ছিল? রাষ্ট্রের কি আঙ্গুল চোষার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব ছিল এদেরকে এই প্রতিকার করা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। এটা ছিল রাষ্ট্রের দায়িত্ব। কথা কন না, ঠিক কিনা? তো রাষ্ট্র পারে নাই, তো কি হয়েছে? এরা অভাবের চোর হয়ে গেছে। স্বভাবের চোর আর অভাবের চোর বাংলাদেশের দুই ধরনের। এই স্বভাবের অভাবের চোর হয়ে গেল। এই চোরটাকে কুকুর দিয়ে লেলিয়ে দিয়ে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। এগুলি হবে না ভাই আমার। এইগুলি যদি চলতে থাকে তাহলে আগামী দিন অন্ধকার হবে। বলে হুজুর আপনি চোর মারার বিরুদ্ধে কেন? আমি চোর মারার বিরুদ্ধে না, কিন্তু আমি যদি সবাই মিলে পিটাই, তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। তাহলে সবাই মারতে চাবে, আইন থাকবে না, আদালত থাকবে না, প্রশাসন থাকবে না। এইভাবে সবাই নিজেই নিজেই আইন হয়ে যাবে, নিজেই নিজে আদালত হয়ে যাবে। কথা ঠিক আছে না? ভবিষ্যতে সমস্যা তো। রাস্তাঘাটে আপনার ছেলেটা স্কুলে যাবে, ফুট করে 10-12টা ছেলে এসে পিটিয়ে থাকবে, বলে কি করছে? ও চুরি করছে। তো 10 জনের কথা তো মানুষ মেনে নিবে, অথচ ছেলে চুরি করে নাই। ছেলে ভদ্র ছেলে স্কুলে যাচ্ছে, শত্রুতা বসে তো 10 জন এসে পিটাচ্ছে তাকে। এইভাবে চললে তো আগামী দিনে আপনার ছেলে নিরাপদ না, আমার ছেলে নিরাপদ না, আমি নিরাপদ না, আপনি নিজেও নিরাপদ। এই জন্য এইভাবে চলতে দেওয়া যাবে না, তো এগুলো উৎসাহিত করা যাবে না। এই জন্য আইন, আদালত, পুলিশ প্রশাসন এগুলি কেন থাকবে? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের গোশতগুলি পচে গেল, খসে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, পিঠের গোশত চলে গেল, আমি চিৎকার মেরে কাঁদতাম। তারপর ওরা আমাকে ছেড়ে দিত না। ইয়া আমিরাল মুমিনিন, এইভাবে আমার জিন্দেগি পার হলো, আমার পিঠের গোশত চলে গেল, চামড়া চলে গেল। ইয়া আমিরাল মুমিনিন, তারপর আমি কালেমা দেই নাই, কালেমা ধরে রেখেছি। কালেমার বদলতে পিঠের গোশত তারা নিয়ে চলে গেল, চামড়া নিয়ে চলে গেল, আমি কালেমা দেই নাই। এরা মুসলমান, এরা মুসলমান। এই ঈমানের জন্য তারা নিজের জীবনের গোশত, রক্ত, চামড়া দিয়েছে, কিন্তু ঈমান তারা বিক্রি করে নাই। পাকিস্তানি মিলিটারি বাঙালির বলল, তুমি হিন্দু না মুসলমান? বলে মুসলমান তো কালমা বাতা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুই বাঙালিতে জঞ্জালি হেতে কালমা নেই, তো মুসিবত কে দুয়া এ সার বিপদে পড়ে আমি কালমা ভুলে বলেছি। তো বাঙালিদের অবস্থা তাই। ওইরকম যদি 2-1 বাটাম চালান দিত তো কালেমা থাকতো না ভাই, কালেমা থাকতো না। এই কালেমা নিতে হবে, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে, সাহাবীদের ঈমানের মতো। কথা বলেন ঠিক না বেঠে? এই ওলিরা কবে আসছিল? যখন এদেশে মরে মরে কোনায় কোনায় প্রতিমার ঘর ছিল, রাস্তায় বের হলে জায়গায় জায়গায় উলু উলু আওয়াজ আসতো। যখন এদেশের রন্দে রন্দে পাথর পূজা হচ্ছিল,
তখন ওলিরা এসে মানুষদেরকে দিশা দিয়েছিল। এ শোনেন, খাজা বাবা আজমিরি, শাহজালাল ইয়ামানি, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, এই 12 আউলিয়া, 360 আউলিয়া, মিসকিন শাহ, বদর শাহ, আমানত শাহ, এদের চেহারা দেখে মানুষ কিন্তু কালেমা পড়ে নাই। মানুষ কালেমা পড়েছিল তাদের কর্ম দেখে, কামালিয়াত দেখে। কথা বলেন ঠিক না বেঠে? কর্ম কামালিয়াত, কর্ম কামালিয়াত। এই জন্য 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে: জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান, 4 কারণে মানুষ মানুষকে মহব্বত করে। জামালিয়াত মানে সৌন্দর্য। দেখবেন বাচ্চা কাচ্চা দেখতে সুন্দর হলে সবাই ধরে একটা চুমা খায়। ফুল দেখতে সুন্দর, এর লেগে সবাই এদের চুমায়, ফুলের চুমাইতেছে। দেখতে সুন্দর দেখা যায়, জন্য ফুল ধরে নাকের কাছে একটু সুকুন মারে, ঘ্রাণ পাওয়া যায়। এটার নাম হচ্ছে জামালিয়াত। জামালিয়াতের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিপদগ্রস্ত হয়েছিলেন। বেশি সৌন্দর্যের কারণে বেডিরা পাগল হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, বেডিগার চাইতে বেডারা বেশি সুন্দর। বেডিরা সে আপন যে হুজুর আপনারে মেকআপটারে শেষ করে দিয়ে গেল, আলতাসনও শেষ করলেন না। বেডিরা যদি এত বেশি সুন্দর হইতো তাহলে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার লেগে পাগল হইতো, জুলাইখা ইউসুফের জন্য পাগল হইতো না। কি কথা কর না? বেডিরা এত বেশি সুন্দর না। আল্লাহ পুরুষদেরকে বেশি সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে সৌন্দর্য দিলেন, তার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিলেন, আর তাম দুনিয়ার সৌন্দর্য আল্লাহ আমার রাসূলকে দিয়েছিলেন। একসাথে বলবেন না মারহাবা? মনে রাখবেন, এই জন্য পুরুষের ভিতরে আল্লাহ বেশি সৌন্দর্য দিচ্ছে। মেয়েদেরকে একবারে কম দিছে তা না, তাদেরকেও দিচ্ছে, তাদেরকেও দিচ্ছে, কিন্তু পুরুষের চাইতে বেশি না। পুরুষদেরকে আল্লাহ বেশি সৌন্দর্য দিচ্ছে। খুব মনোযোগ দেন। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসাস। বেডিদের কুখায়েশের চিন্তায় পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিপদগ্রস্ত হয়েছিল। এই জন্য যুবকদেরকে বলবো খুব সাবধান, হিসাব কিতাব করে নিয়ে, খুব হিসাব কিতাবের জন্য। বিপদ বিপদ মুসিবত। 2 নাম্বার হচ্ছে কামালিয়াত। কামালিয়াত মানে একজন লোক যখন আল্লাহওয়ালা হয়, কামেল হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, তখন দুনিয়ার মানুষ তাকে মহব্বত করে, পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। আমার রাসূলকে আল্লাহ একবারে সর্বোচ্চ কামালিয়াত দিয়েছিলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবীকে আল্লাহ तमाम সৃষ্টির শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ দিলেন। तमाम সৃষ্টির শ্রেষ্ঠ কামালিয়াত আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন, যার কারণে কাফেররা নবীকে কামালিয়াত দেখে, মুজিজা দেখে অনেকে কালেমা পড়েছিলেন। মুজিজা দেখলেন, কালেমা পড়লেন, নবী নবী বলে বিশ্বাস করলেন। আবার অনেকে মুজিজা দেখলেন কিন্তু বিশ্বাস করে নাই। নবীর মুজিজা দেখে অনেকে কালেমা পড়লেন, প্রিয় নবীর মুজিজা দেখে অনেকেই বিশ্বাস স্থাপন করলেন যে আল্লাহ সত্য, আখিরাত সত্য। নতুবা আগের যুগের মানুষ আখিরাত আর আল্লাহ কি জিনিস সাহাবীরা জানতো না। সাহাবীরা নবী দেখে আখিরাত চিনেছে, সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া দৃপ্তিময়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া দৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে
আল্লাহর পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ। আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুঝতে কোনো অসুবিধা? প্রিয় উপস্থিতি, কামালিয়াতের কারণে সমস্ত নবীদেরকে উম্মতরা ভালোবাসতো, কামালিয়াতের কারণে মানুষেরা ওলি চিনল। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আনা সাগরের পানি একটা বোতলের ভিতরে, একটা কোটির ভিতরে তিনি নিয়ে এসেছিলেন। কি করে সম্ভব? হ্যাঁ, আমার রবের দরবারে সব সম্ভব। আনা সাগরের পুরা পানিটা একটা ঘটির মধ্যে তিনি নিয়ে আসলেন। ভাইজান হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি জায়নামাজের উপরে দজলা নদীর উপরে নামাজ পড়লেন। লক্ষ লক্ষ মানুষেরা দেখলেন। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি বাঘের খাঁচার ভিতরে তিনি নামাজ পড়লেন, বাঘ তাকে পাহারা দিতে লাগলো। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাঘের সাথে চড়ে, পিঠে চড়ে তিনি জঙ্গল পার হলেন। হযরত নবীর সাহাবী, আফ্রিকা বিজয়ী সাহাবী, আফ্রিকা যখন জিহাদের জন্য গেলেন, বুঝতে পারতেছেন আফ্রিকার জঙ্গলি মানুষের সাথে যুদ্ধ হবে। সাহাবী যুদ্ধে চলে গেলেন। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, আমরা তো যুদ্ধ করবো বটে, কিন্তু মুসলমানদেরকে আমরা জঙ্গলের কিনারা দিয়ে দেই, কারণ জঙ্গল থেকে আর রাতের ধারে জঙ্গলি প্রাণীগুলি এসে তাদেরকে ধরে ধরে নিয়ে যাবে। আফ্রিকার জঙ্গলি মানুষ দেখবেন মাঝে মধ্যে গাছের মাথায় তারা বাড়ি বানায়, দেখবেন গাছের উপরে, মাথার উপরে তারা বাড়ি বানায়। বলে কারণ কি? বাঘ, সিংহ, সাপ থেকে বাঁচার জন্য তারা গাছের মাথার উপরে তারা বাড়ি নির্মাণ করে। ওই আফ্রিকার মানুষগুলি জঙ্গল দিয়ে দিল সাহাবীদেরকে, ওরা জঙ্গলের মধ্যে থাকুক, কালকে সকালবেলা আমাদের যুদ্ধ করা লাগবে না, ওরা সারা রাত জঙ্গলের প্রাণী হিসাবে যুদ্ধ করে টিকে থাকুক, জঙ্গলের প্রাণীরা তাদেরকে ধরে ধরে নিয়ে চলে যাবে, সকালবেলা আমাদের যুদ্ধ করার প্রয়োজন হবে না। হযরত সাহাবী আমির তিনি বুঝতে পারলেন, মুজাহিদ যিনি প্রধান ছিলেন তিনি বুঝতে পারলেন, এই জঙ্গলে রাত্রিবেলা যদি আমরা ঘুমাই তাহলে জঙ্গলের প্রাণীরা আমাদেরকে ধরে নিয়ে যাবে। তিনি সন্ধ্যাবেলা তিনি সেনাবাহিনীদেরকে বললেন, তাড়াতাড়ি করে আমার জন্য একটা টাওয়ার নির্মাণ করে দাও, গাছ দিয়ে, বাঁশ দিয়ে। বিরাট বড় টাওয়ারের উপরে দাঁড়িয়ে সেনাপতি ঘোষণা দিলেন, হে আফ্রিকার জঙ্গলের অধিবাসীরা, আমরা নবীর সাহাবী, আল্লাহর জমিনে, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি, কালেমার বিধান, নবীর বিধানগুলি জানানোর জন্য আমরা আসছি। হে জঙ্গলের অধিবাসীরা, আমি রাসূলের সাহাবী বলতেছি, তোমরা রাতের আধারে জঙ্গল ছেড়ে দিয়ে জঙ্গল পরিষ্কার করে দাও। তোমরা যদি জঙ্গল পরিষ্কার না করো, সকালবেলা আমার এই তলোয়ার দিয়ে তোমাদেরকে আগে ফয়সালা করব। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। সেদিন সাহাবীর কথায় জঙ্গলের সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল, সাপ, সিংহ, বাঘ, ভাল্লুকগুলি সব জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। সকালবেলা আফ্রিকান বাহিনী বলল, হাই হাই, এরা আবার কারা? তাদের একজন সেনাপতির কথায় জঙ্গলের সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল, এরা আবার কারা? এটা আবার কোন বিদ্যা? এদের সাথে যুদ্ধ করা যাবে না। বন্ধু আমার, এইভাবে তামাম দুনিয়াতে মুসলমানরা কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। শুধু কালেমার দাওয়াত তারা তলোয়ার দিয়ে ছড়ান নাই, তাদের আধ্যাত্মিকতা দিয়ে কালেমার দাওয়াত ছড়িয়েছিলেন। তাদের শুধু বাহুবলে শক্তি ছিল না, তাদের কালবের মধ্যে শক্তি নিয়ে গিয়েছিলেন। শাহজালাল আমিনী মুজাররিদি শুধু হাতের মধ্যে তলোয়ার ছিল না, তিনার কালবের মধ্যে আল্লাহ প্রদত্ত পান নিয়ে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে মাইজ ভান্ডারী তিনি শুধু এই জমিনে এমনি এমনি আসে নাই, তিনি কালবের শক্তি নিয়ে এসেছিলেন।
কথা ঠিক কিনা? তিনি শুধু রসুলের বংশের পরিচয় নিয়ে আসেন নাই, কালবের শক্তি নিয়ে এসেছেন। কালবের শক্তি নিয়ে এসেছিলেন। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি শুধু এমনি এমনি যায় নামাজ তিনি বিছান নাই। তলোয়ার তো আর পানির কথা শোনে না, পানি তো তলোয়ারের কথা শোনে না। সেদিন শাহজালাল ইয়ামানি যায় নামাজ বিছাইলেন। এই যায় নামাজটা তিনি বিছাইলেন তিনার কালবের শক্তি দিয়া। হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি পাথরের উপরে ভেসে ভেসে চলে আসলেন, পাথরকে নৌকা বানাইলেন। দুনিয়াতে কোনো পাথর নৌকা হতে পারে না। কথাটা ঠিক কিনা? লোহা পাথরগুলি পানির মধ্যে ডুবে চলে যায়। বদর শাহ আউলিয়া পাথরের উপরে ভাসমান হয়ে পাথর ভাসায় ভেসে এসেছিলেন তিনি। আয় হায় হায়, সেই দিন উনি শুধু একা আসেন নাই, কালবের শক্তি এসেছিলেন। এই কালবের শক্তি দিয়ে তিনি সেই দিন ওই পাথর নদীর মধ্যে ভাসায় দিয়েছিলেন। এই জন্য অলিরা এমনি আসে নাই, অলিদের চেহারা দেখে মানুষ কালেমা পড়ে নাই, অলিদের কালবের শক্তি দেখে মানুষ কালেমা পড়েছিল। এটার নাম হলো কামালিয়াত। এটার নাম কামালিয়াত। 3 নম্বর হচ্ছে কারাবাত। কারাবাত মানে নৈকট্য। আপনি যত বেশি সময় দিবেন, যত ঘনিষ্ঠ হবেন, যত বেশি আসা যাওয়া করবেন, তত মহাব্বত বাড়বে। পিতা মাতার সাথে সন্তানের বেশি মহাব্বত কেন হয় জানেন? নৈকট্যের কারণে। কারণ মা সন্তানকে বেশি সময় দেয়, বাবা সন্তানদেরকে সময় দেয়। এই নৈকট্যের কারণে ভালোবাসা ঘনীভূত হয়। এই জন্য নৈকট্য, এটাকে বলা হয় সোহবত, কারাবাত। কারাবাত পীর মাশাইখদের প্রতি মুরিদরা কেন মহাব্বত দেখায়? নৈকট্য বেশি দেয়, সোহবত বেশি দেয়। ছাত্র শিক্ষকের সম্পর্ক কেন মহাব্বতের হয়? কারাবাত দেয়, নৈকট্য দেয়। কারাবাত মানে নৈকট্য, যত বেশি হয় তত মহাব্বত দেয়। 4র্থ নম্বর হচ্ছে এহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন, আল্লাহ তত, দুনিয়ার মানুষ আপনাকে তত বেশি ভালোবাসে। দয়া, দয়া, এটার নাম এহসান। মনে রাখবেন, 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে: জামালিয়ত, কামালিয়ত, কারাবাত, এহসান। জামালিয়ত, কামালিয়ত, কারাবাত, এহসান। 4 কারণে মানুষ মানুষকে মহব্বত করে। 4 কারণে। জামালিয়ত, কামালিয়ত, কারাবাত, এহসান, 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই 4টা কারণ আমি আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। আল্লাহ এগুলি আমাদের উপর আমল করার তৌফিক নসিব করুন, বলেন আমিন। আউলিয়া কেরামের সোহবত আর মুহাব্বত দিয়ে আমাদের দিল যেন আল্লাহ উজালা করে দেয়, আরো জোরে বলেন আমিন। আমরা যেন আউলিয়া কেরামের পথে মতে চলতে পারি। একটা কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সেরা জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে নাজি জামাত, নাজাতি জামাত। এই জামাতে আল্লাহ আমাদেরকে রাখছে, এটাও আমাদের ভাগ্য। কারণ তাকদীর, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতে না থাকতাম তাহলে হয়তো আমরা পথভ্রষ্ট হতাম। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতে রেখেছেন, আউলিয়া কেরামের পথে লিখেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ইহসান করবেন, দয়া করবেন। মনে রাখবেন, আল্লাহ এবং তার রসুলের দেওয়া যে তরিকা আছে, পথ আছে, এগুলি আপনারা মেনে মেনে চলবেন। শেষ সময় 2টি কথা বলে যায়। সুন্নত, রসুলের পাকের রীতি নীতি, এগুলিকে বলা হয় সুন্নাহ। যেই রীতিতে, যেই নীতিতে আল্লাহর নবী চলেছেন, এটাকে বলা হয় সুন্নাহ। এই সুন্নাহ পদ্ধতিতে নিজের জীবনকে গড়ার চেষ্টা করবে। খাইতে, নাইতে, ঘুমাইতে, হাঁটে, বাজারে, চলতে ফিরতে, কথাবার্তায়, সংসারে, বিয়ে শাদীতে, সব জায়গায় সুন্নাহ রীতিনীতি মেনে চলবে। আপনাদের চট্টগ্রামে, সারা বাংলাদেশে, আমাদের দেশে একটা প্রথা ছিল, যৌতুকের প্রথা। মনে রাখবেন, এগুলি হারাম প্রথা। আমাদের দেশের যৌতুকের প্রথা, এগুলি হারাম প্রথা। আপনাদের চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলিতে আছে। প্রচুর পরিমাণে দেলমোহর ধার্য করে, এটাও ঠিক না। অনেক দেলমোহর দিয়ে আপনারা বিয়ে শাদীকে একবারে শক্ত করে দিচ্ছেন, আত্মীয়তার সম্পর্কটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। এই দৃঢ়তা, বিশ্বাস, মহব্বতকে নষ্ট করতেছেন। আবার চট্টগ্রামের ঐতিহ্য, রেওয়াজ, রীতি আছে। এই মেয়ের পক্ষ থেকে
ছেলের বাড়িতে রমজান মাসে না ঈদে না কোরবানিতে গরু ছাগল খাসি মুরগি দিতে হয়, এগুলি করবেন না। এগুলি সব একটা জুলুম। না আপনি ভালো লাগে না লাগে কোনো সাথে আমার দেখার টাইম নেই, বলে এগুলি জুলুম। বলে হুজুর কেন জুলুম? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, তোমরা দুনিয়াতে ন্যায় করবে, অন্যায় করবে না। ন্যায় করবে, অন্যায় করবে না। শ্বশুর বাড়ি থেকে কি নিবেন এটা শ্বশুর বাড়ির ইচ্ছা, এখানে আপনার কোনো হাত নাই। আপনি যদি জোর করে চেয়ে নেন তখন বুঝতে হবে যে আপনার এখানে জোর করা হয়ে গেছে। একটা মেয়ের ফ্যামিলির পক্ষ থেকে আপনি যদি একটা গরু রমজান মাসে আনেন বা ঈদে নিয়ে আসেন বা একটা ছাগল খাসি নিয়ে আসেন, তখন ওই মেয়েটার বাবা তার অর্থনৈতিক সমস্যাও থাকতে পারে, সে দিতে অপারগও হতে পারে। আপনি এইভাবে করতে পারেন, এটা আল্লাহ রাসূলের শিক্ষার পরিপন্থী, সুন্নাহের বিপরীত। এই কাজ করবেনই না, এই কাজ করবেন না। এতে আপনি স্ত্রীর কাছে ছোট হয়ে যান, শ্বশুর বাড়ির কাছে আপনি ছোট হবেন। আপনি পুরুষ মানুষ, আপনি কেন ছোট হতে যান বলেন তো? আপনার বংশকে, আপনার বাবা মাকে আপনি কেন ছোট করতে যান? একসাথে বলবেন না মারহাবা। কার বিয়ে হলো? আচ্ছা, ফাতেমার চাইতে শ্রেষ্ঠ মেয়ে পৃথিবীতে কারো আছে? আলীর চাইতে শ্রেষ্ঠ জামাই দুনিয়াতে আর কারো আছে? ফাতেমার ছেলেদের মতো শ্রেষ্ঠ ছেলে দুনিয়াতে আর কারো আছে? তো তাদের বিয়ে হয়েছে, তাদের বিয়ে দেওয়ার সময় আল্লাহ রসুল কি দিলেন? সামান্য আসবাবপত্র নবীজির পক্ষ থেকে দিয়ে দিলেন। কারণ ফাতেমা গরিব ছিল, হযরত আলীর কোনো আসবাবপত্র ঘরে ছিল না, কিচ্ছু ছিল না। ঘটি পাতিল বোতল কিচ্ছু ছিল না। তো হযরত আলী যেহেতু কিছুই নাই, তখন আল্লাহর নবী হযরত ফাতেমার ঘরে ঘটি বাটি কিছু পাতিল বোতল এগুলো কিনে আল্লাহর নবী দিয়ে দিলেন যাতে সংসার চলতে। আর মাঝে মধ্যে আল্লাহর নবী হযরত ফাতেমার ঘরে খাবার পৌঁছাইতেন, কারণ হযরত আলী দরিদ্র ছিল। তিনি বিভিন্ন যুদ্ধে যাইতেন, কাজকর্ম ছিল না, কাজবাজ থাকতো না, ফাতেমা কষ্টে থাকতেন। আল্লাহ রসুলের পক্ষ থেকে তিনি খাবার ফাতেমার বাড়ি পৌঁছাইতেন। আর উসমান গনির কাছে নবীজির দুইটা নূর কন্যা শাদী মোবারক দিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, ধনী থাকার কারণে ওই দুই মেয়ের কখনো অভাব আসে নাই। ফাতেমা গরিব ছিলেন, যার কারণে অভাব আসতো। আর আল্লাহর নবীর ঘর থেকে ফাতেমার জন্য খাবার পাঠাইত। তো মেয়ের বাড়ি যদি ধনী হয় তো বাপের বাড়ির পক্ষ থেকে কিছু দেবে না, তাহলে কেন দিবে? আল্লাহ রসুল দেয়। মেয়ের বাড়ি দরিদ্রতা আছে, শ্বশুর বাড়ির বাপের বাড়ি ধনী আছে, তখন গরিব জামাইয়ের ঘরে শ্বশুর বাড়ির পক্ষ থেকে খাবার দেবার টাকা পয়সা দিবে, এটা রসুলের সুন্নাত। তখন ওই শ্বশুর যদি জামাই বাড়ি কিছু না দেয় তাহলে এই শ্বশুরও খারাপ, ও ছোট লোক। কারণ জামাই দরিদ্র, তার মেয়েটা দরিদ্র করে বিয়ে দিয়েছে, ছেলে ভালো দরিদ্র ফ্যামিলি, তখন এই বাবার ঘরে যদি সম্পদ থাকে তখন তার দায়িত্ব মেয়ের ঘরে কিছু অর্থ করে টাকা পয়সা দিয়ে ওই মেয়েকে জামাইকে প্রতিষ্ঠিত করা। মনে রাখবেন, এটাও সুন্নাত। এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বেলায় আল্লাহ রাসূল করেছে। তা আপনারা সুন্নতের রীতির বাইরে কেন যাবেন? সুন্নতের রীতির বাইরে যা জুলুম কেন করবেন? আচ্ছা বলেন তো, আপনার মেয়েটাকে একটা বাড়িতে বিয়ে দিচ্ছে, রমজান আসছে, কুরবানি আসছে, শ্বশুর বাড়ি জামাই বাড়ি থেকে শ্বশুর বাড়ির কাছে গরু আবদার করছে, ধরেন আর কি, দেন বানা দেন, হোক বানা হোক, সেটা পরে আমি বুঝাইতেছি। মানে আপনার কাছে আবদার করলো, আপনার তখন অর্থনৈতিক সমস্যা, আপনার কাছে কেমন লাগবে? আপনার কাছে যেমন লাগবে আপনার শ্বশুর বাড়ির কাছে অমন লাগবে। এগুলি করবেন না, এগুলি কোনো রেওয়াজ রীতি না, এগুলি কোনো সম্ভ্রান্ত পরিবারের সিস্টেম হতে পারে না। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কথা বলে ঠিক কিনা? এইগুলি সমাজ থেকে বের করে নিয়ে আসতে হবে। এটা আমরা পারি, আমরা যারা তরুণ আছেন আপনারা পারেন, যে আগামীতে আমরা বিয়ে করব, এই সমস্ত রেওয়াজ রীতি থাকবে না, যৌতুক নেব না, যৌতুক দেব না। আর যেই ছেলে যৌতুক চাবে ওই ছোট লোকের সাথে কোনো আত্মীয়তা হবে না। এই কথা কেন কেন জোরে বলে? যেই ছেলে যৌতুক চাবে ওই ছোট লোকের সাথে আত্মীয়তা হবে না। যেই শ্বশুর যৌতুক চাবে ওই ছোট লোকের সাথে কোনো আত্মীয়তা নেই। যে যৌতুক চায় তো ছোট লোক। আমি বাংলা কথা বলছি, আমার ফরিদপুরের ভাষায় কথা বলছি, রাগ করলেন কিনা আমি জানি না। আমাদের দেশে বলে ছোট লোক, ছোট লোক বুঝছেন নি? তার ছোট মন মানসিকতা, এই দিয়া কি আত্মীয়তা করবেন আপনি? এটা কি আত্মীয়তার সম্পর্ক নাকি? 2 দিন পরে ডাকাতি করবে। এটা আমাদের দেশে ডাকাতির মতো গরু ডাকাতি নিয়ে গেল, চান্দাবাজি। এগুলি করবেন, এগুলি থেকে বের হয়ে আসেন, সমাজকে বের করে নিয়ে আসেন। রসুলের সুন্নতের আদর্শ, ফাতেমার আদর্শ, আলীর আদর্শ যেটা আমরা শুনি, আমরা আহলে বাইতকে ভালোবাসি, কথা বল নাকি ঠিক কিনা? যদি বলেন আহলে বাইতকে ভালোবাসি,
তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে যেইভাবে হয়েছে ওইরকম করে ওই চরিত্রে চলে আসে, আর কোনো অসুবিধা নেই। প্রিয় ভাই আমার, শেষ সময় আপনাদেরকে এই সমাজ সংস্কারে, আমাদের আত্মীয়তার সংস্কারে, যেন আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় হয়, সুন্দর হয়, চমৎকার হয়, এই কাজগুলো ভাই আমার। আর আরেকটা কথা মনে রাখবেন, স্বামী স্ত্রীর তালাক দেওয়ার মুহূর্ত যদি আসে, একবারে জীবনের শেষ চেষ্টা দিয়ে হলেও তালাক যাতে না হয় সেই ব্যবস্থা করবে। বলে হুজুর কারণ কি? তালাক হলে, স্বামী স্ত্রীর তালাক যখন হয় তখন শয়তান খুশি হয় আর আরশে মুআল্লা কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিম বলে, হে রব, আমি আপনার ওই বান্দার সাথে সম্পর্ক রাখবো না যে বান্দা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিয়েছে। হে রব, আমি ওই বান্দার সাথে সম্পর্ক রাখবো না যে বান্দা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, আমি রাখবো না। আল্লাহ রাসূল বলতেছেন তখন আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক রাখে না। বলে কারণ কি? সে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে সম্পর্ক রাখে না। এই জন্য তালাক, ছেলে মেয়ে ঝগড়া ফাসাদ যাই লাগুক, যত কঠিন আর জটিল পরিস্থিতি তৈরি হোক, তালাক যাতে না হয় সেই জন্য আপনারা আপ্রাণ প্রচেষ্টা করবেন, কখনোই যাতে ডিভোর্স না হয় ছেলে মেয়ে। কারণ মনে রাখবেন, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে যে ফ্যামিলির ডিভোর্স হয়, এই ছেলেরও সমস্যা নাই, মেয়েরও সমস্যা নেই। কোনো মেয়ে আর একটা স্বামী পাইতে পারে, ওই ছেলে আর একটা স্ত্রী পেতে পারে, কিন্তু যেই বাচ্চাগুলি বাবা হারাইলো, যেই বাচ্চাটা বাবা থেকে জুদা হলো, যেই বাচ্চাটা মা থেকে জুদা হচ্ছে, আহা, কালকে এক ভিডিওতে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া হতে পারে, একটা মেয়েকে তার মা পিটায়, মারে। বলে কেন মারে? মায়ের এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে তালাক হয়েছে, তো ওই ঘরে মেয়েটার জন্ম হয়েছে, তো ওই মহিলার আর এক জায়গায় বিয়ে হয়েছে। এখন বুঝেন তো, আর এক ফ্যামিলিতে যখন গেছে তখন এই মেয়েটাকে ওই ফ্যামিলি মানে না। আমাদের সমাজ তো খুব অন্ধকার, নিমজ্জিত একটা সমাজ, বুঝছেন? ওয়াজ কি করবো এদেশে? ওয়াজ কি করবেন বলেন? ওয়াজ কত করবেন? একটা অন্ধকারে নিমজ্জিত সমাজ। ওই মেয়েকে মানে, তো মেয়েটাকে ওই পুরুষও পিটায়, মাও পিটায়, মা সহ্য করতে না পারে পিটায়, যে ধর তুই মরে যা, চলে যা। তো মেয়েটা শেষ পর্যন্ত একটা আশ্রয় শিবিরে এসে বলতেছে মাও মারে। আর এই যে আগে বাবা ছিল, সেই বাবা তো আর এক জায়গায় বিয়ে করে এসেও চলে গেছে। এখন মেয়েকে আমি সেই করে গেলে সেই মাও আমাকে মারে। এই জন্য সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতির শিকার হয় হচ্ছে শিশুরা, বাচ্চারা। এই জন্য কখনোই কোনো সময়ের জন্য তালাক যাতে না হয় এই চেষ্টা করবেন, একবার আপ্রাণ চেষ্টা করবেন, কোনো মতেই তালাক না হয়। মনে রাখবেন, মিথ্যা বলে হোক, অভিনয় করে হোক, হাজার মিথ্যা বলে হলেও তালাক ঠেকানোর চেষ্টা করবে। এই মিথ্যা আপনার গুনাহ হবে না, এই মিথ্যা আল্লাহ নেকিতে পরিণত করবে। একসাথে বলবেন না মারহাবা? না, একটা গুনাহ হবে না, এই মিথ্যা গুনাহ হবে না। আজ আর মিথ্যা বলে হলো তাদের তালাক ঠেকানোর চেষ্টা করবে, তালাক যাতে না হয়, মনে রাখবেন। আর বাচ্চা কাচ্চা হলে তো তালাক না হওয়ার জন্য একবার হাজার চেষ্টা করবেন, কোনো কথা নাই। এই কথা মনে রাখবেন আপনারা। সমাজ বিনির্মাণে, সমাজের জন্য, এই উপকারের জন্য আমি কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর তাকবীর হয়েছে থাক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, আউলিয়া কিরামের আদর্শ দিয়ে আল্লাহ আমাদের জীবনকে রাঙবেন ও তৌফিক দান করুন, বলেন আমিন। স্ত্রী নারীদের প্রতি সহানুভূতি দেখাবেন, সহমর্মিতা দেখাবেন। মনে রাখবেন, নারীরা আপনার ঘরের এসেছে, আপনি তাকে নিয়ে এসেছেন, তারা আপনার প্রতি আল্লাহ আপনাকে ঝুঁকাই দিছে, নারীদেরকে আল্লাহ আপনার দিকে ঝুঁকাই দিছে। মনে রাখবেন, নারীদেরকে, আপনার স্ত্রীকে আল্লাহ আপনার দিকে মুখাপেক্ষী করে দিছে। মনে রাখবেন, এই জন্য নারী, আল্লাহ রাসূল বলছেন, সে তোমার পোশাক, তুমি তার পোশাক। এই জন্য তার সাথে সুসম্পর্ক রাখবেন,
চেহারা জামানাতে হোক আপনার স্ত্রী, একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য চেহারা যাই হয়েছে সে আপনার স্ত্রী, আপনার বিবি সাহেব, আপনার সহধর্মিনী, আপনার আগামী ভবিষ্যতের সন্তানের মা সে। অতএব তার ভিতর থেকে আপনার নসল আসবে, বংশ আসবে। এই জন্য নারীদের সাথে, স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, সুন্দর ব্যবহারের মাধ্যমে, কাজের মাধ্যমে, তার চাহিদা পূরণের মাধ্যমে তাকে সন্তুষ্ট রাখবেন। এটা আল্লাহ রসুলের তরিকা, এটা আল্লাহর শিক্ষা এবং সমস্ত নবী আলাইহিস সালামগুলোর শিক্ষা, সমস্ত অলিদের শিক্ষা, সমস্ত সাহাবায়ে কেরামের শিক্ষা। আল্লাহ আমাদেরকে এগুলি করার তৌফিক দান করুন, আমিন। সমাজ থেকে যারা এই নেশা করে, যারা নেশা করে নেশা, এই নেশাগুলি আপনারা প্রতিরোধ করবেন। যে ভাই আমার যুবককে আপনাকে বলতেছি, শোনেন, যে নেশা করে, নেশা খায়, আপনাদেরকে একটা কথা বলি, কুকুরের গোশত যেমন হারাম, নেশা দ্রব্য ওই রকম হারাম। কথা ঠিক কিনা? আপনাকে যদি কুকুর জবাই করে কুকুরের গোশত বানায় আপনার সামনে দেওয়া হয়, আপনি কি খাবেন? মানবেন? যদি তা না মনে মানেন, তাহলে কুকুরের গোশত যেমন হারাম, নেশা ওই রকম হারাম। নেশা ধরবেন না, নেশা খাবেন না, নেশা বিক্রি করবেন না। যারা নেশা বিক্রি করে টাকা দিয়ে গরুর গোশত খান, শুয়োরের গোশত, এই গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। বলে হুজুর কেমনে বললেন? শুয়োরের গোশত হারাম আর নেশা বিক্রি করা টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম। কথা ঠিক আছে? বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য নেশা বিক্রি করবেন না, বিক্রির কাজে সাহায্য করবেন না, নেশা খাবেন না, খাওয়াইতে কাউকে উদ্বুদ্ধ করবেন না। মনে রাখবেন, সমান অপরাধী হবেন। আর একটা কথা মনে রাখবেন, শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, দেহ পাক, রক্ত পাক, জবান পাক, চোখ পাক, দেহ পাক, নিজের এই অঙ্গ প্রত্যঙ্গকে পাক রাখবেন। বলে হুজুর কেমন করে? হালাল খাবার দিয়ে শরীর পাক রাখবেন। হারাম ছোবেন না, খাবেন না, ধরবেন না, বিক্রি করবেন না, সাহায্য করবেন না। সমান অপরাধী। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ভাই আমার। হারাম দেহ কখনো জান্নাতের চেহারা দেখবে না, ঘ্রাণ পাবে না। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত, সহিহ মুসলিমে, একজন ব্যক্তি সফর করতে, মুসাফির সফর করতে 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 সে মরুভূমির মধ্যে চলে গেল। তো মরুভূমিতে যাওয়ার পরে এই বান্দা বিপদগ্রস্ত হইয়া মরুভূমির ভিতরে হাত বাড়াই দিয়ে কাঁদতেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা বলো তো, ইয়া রাব্বি, ইয়া রাব্বি বলে বান্দা কাঁদে, কি করে আল্লাহ কবুল করবে? কেন কবুল করবে? আল্লাহর বান্দা, তার হাত না পাক, তার রক্ত না পাক, তার জবান না পাক, তার পোশাক না পাক, তার পোশাকটাও হারাম, তার খাদ্যটাও হারাম, সে যে পানি পান করে সেই পানিটাও হারাম। তাহলে বলো তো তার দোয়া কি করে কবুল হবে? এই জন্য হারাম দেহ, হারাম খাদ্য দিয়ে যার দেহ গঠিত হয়, তার দেহ কখনো জান্নাতে যায় না। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দিক। সকলে বলে না আমিন। থাক, হয়েছে, চলবে চলবে, ওর সবক করে শেষ করবে, শেষ করি তারপরে ছাড়বে। ওই যে থাক, ওর চিন্তা সবক যেটা আছে শেষ করতে না, দরকার আছে। আল্লাহ মানুষের দিলকে দেখে, আল্লাহ চেহারা দেখে না। কথা ঠিক আছে না? আল্লাহ কোন চেহারা দেয় কে? সৌন্দর্য দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ দিল দেখে। আল্লাহ লুকস নট টু ইয়োর্স হেলথ ওয়েলথ। আল্লাহ আপনার এগুলি দেখে না। আল্লাহ আপনার আত্মা দেখে, হাত দেখে, কাল দেখে, যে এই কাল আমি আল্লাহর দিকে মুখাফিক কিনা। আল্লাহ কাল দেখে। এই জন্য আল্লাহ ওলি চেহারা দেখে হয় না, বুটা বুটি দিয়ে হয় না। ওলি হইতে হলে ওলির কাছে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওলি এমনি হয় না, একটা গাছে ধরে যে বলছিলাম, আসেন ওলি কেমন হয় দেখাই দিচ্ছে। নির্বাচন করে ওলি হয় না। তাহলে বসুন্ধরার মালিক বড় ওলি হয়ে ঘুমাইতো, এবার টাকা বেশি আছে। বেক্সিমকোর মালিক হইতো দরবেশ, তো বিরাট দরবেশ। ওরে বাপরে বাপ, এর কথা কয়ে লাভ নেই। বাপরে বাপ, দাড়িও চাইছে বেলাইছে লাস্টে, সিটার। হে কোটি কোটি টাকা ব্যয় করছে এদেশে একটা বাতিল ফেরকা প্রতিষ্ঠিত করার জন্য। কোটি কোটি টাকা দিছে এই ফেরকাটাকে প্রতিষ্ঠিত করার জন্য। দরবেশ, কষ্ট হচ্ছে আপনাদের?
একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। নারা হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। হ্যাঁ, বুঝে যান, সুন্নিয়ত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এই জমিনে যতদিন ওলি থাকবে ততদিন সুন্নিয়ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিকই থাকবে। আল্লাহ টিকে, আমি টিকে বলি, আল্লাহ টিকে রেখিন রেখি। দেখেন যুবক একটা আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে দিয়ে পুড়তে লাগবে, পুরা শেষ হয়ে গেলে লিপসা চলে গেল, মেয়েটা আবার অঙ্গভঙ্গি দিচ্ছে। বুঝতে পারতেছেন? টস টসে যুবক আবার তার নাফস জানার দিকে চলে গেল, ঠিক আবার আর একটা আঙ্গুল ঢুকাই দিল। এইভাবে করে যুবক একটা না দুটা না 10টা আঙ্গুল সে আগুনের ভিতরে ঢুকাই দিল জান্নাত থেকে বাঁচার জন্য। একসাথে বললেন আল্লাহু আকবার। জোরে 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 জোরে। হ্যাঁ, ওলি ওলি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওলি তারা যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে, তারা ওলি, তারা মুমিন, তারা ওলি। একসাথে জোরে বলেন না মারহাবা। ওলি, তারা ওলি 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 ওলি। যুবকের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এইভাবে একটা দুইটা করে 10টা আঙ্গুল আগুনের মধ্যে ঘুরায় ফেললো। 10টা আঙ্গুল যখন আগুনের মধ্যে পড়ে গেল, ঠিক তখন ওই মহিলা, আমার রব আমার আল্লাহ তারে দুনিয়ার থেকে নিয়ে চলে গেলেন। মহিলা স্টক করে মারা গেল। এখন হলো আরেকটা বিপদ, মহিলা স্টক করে যখন মারা গেছে, ওই যেই লোকেরা এই মহিলাকে পাঠিয়েছিল, এই পতিতাকে পাঠাইলো জেনা করার জন্য, ওই লোকেরা তারা এবার এই খানকার ভিতরে এসে বলল, হে যুবক, তুমি এই মহিলাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছ। হাই হাই, কি বিপদ! আল্লাহর এই বুজুর্গ ওলি দোয়া করার সাথে সাথে মৃত মহিলা জিন্দা হয়ে বসে গেল। শুধু বসে যায় নাই, মহিলার জবান খুলে গেল। এই মৃত মহিলা ডাক দিয়ে বলল, হে রাজা, এই যুবক আমার সাথে জেনা করে নাই, আমাকে হত্যাও করে নাই। আমি যুবককে পথভ্রষ্ট করার জন্য, আমি তার সাথে জেনা করার জন্য গিয়েছিলাম। হে রাজা, এই যুবকের কোনো দোষ নাই, সে নির্দোষ, তার বাস্তব প্রমাণ তার 10টা আঙ্গুল। আপনি দেখেন, আমার থেকে বাঁচার জন্য, জেনার থেকে বাঁচার জন্য এই যুবক 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। হে বাদশা, এই পুরুষটা একেবারে নির্দোষ, তিনি কোনো দোষ করে নাই, সব দোষ আমার। এই কথা বলে মহিলা আবার মারা গেল। তখন এই রাজা বুঝতে পারলেন এই যুবক আর সাধারণ কোন যুবক না, সে আল্লাহওয়ালা। রাজা হাত ধরে বললেন, হে আল্লাহর বুজুর্গ বান্দা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আমি বুঝতে পারি না, আমি অন্যায় করে ফেলছি। প্রিয় ভাই, আমার মনোযোগ দিবেন। তখন এই বুজুর্গ বললেন, না, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমাকে কোনো ওলি দরবেশের কলঙ্ক আল্লাহ আমাকে বানান নাই। প্রিয় ভাই আমার, এই জন্য খুব সাবধান। আল্লাহ আমাদের ঈমান আর ইয়াকিনকে মজবুত করে দেন। পূর্ব জামানার ওলিদেরও মর্যাদা এরকম ছিল বলে হুজুর কোন কিতাবে পেয়েছেন? আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে ওনার কিতাব উয়ুনুল হাকায়াতের মধ্যে বর্ণনা লিখেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইয়োলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ।